আগের ভিডিওটা দেখলে তো ঠিক সেই রকমভাবে আমাদের আজকে সকালে শুরু হয়েছে। তোমাদের সকলকে রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা যাচ্ছি উমানন্দা টেম্পল। এটা আমাদের কিন্তু হুট করে প্ল্যান হয়েছে, তাই আমরা পুজো দেবো না, জাস্ট একটু ঘুরে আসবো, যেহেতু এখানে আছি। তো অন্য টাইমে যেও আমরা পুজো দিতে পারি। তো আমরা যেখানে যাচ্ছি সেটাকে ওয়ার্ল্ডের স্মলেস্ট আইল্যান্ড বলা হয়, যেটা হচ্ছে উমানন্দা আইল্যান্ড। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একদম মধ্যেখানে অবস্থিত। আর এটা বিখ্যাত হচ্ছে কি জন্য জানো? এখানে 300 বছরের পুরনো একটা মন্দির আছে, যেটা হচ্ছে শিব মন্দির। সেই জন্য এই আইল্যান্ডকে কিন্তু পিকক আইল্যান্ডও বলা হয়ে থাকে। তো এই যে ফেরিগুলো দেখছো, যতটা আমরা জেনেছি সেদিনে গিয়ে, যে দু রকমের আছে। একটা হচ্ছে সরকারি ফেরি, যেটাতে তোমাদের 50 টাকা করে টিকিট লাগবে, আর একটা হচ্ছে বেসরকারি টাইপের, বা যেটা বলতে পারো প্রাইভেট। সেটাতে তোমরা যদি যাও তাহলে যেতে আসতে 100 টাকা করে লাগবে, মানে ডাবল। এখানে যেমন নিচে বসে যেতে পারবে, ওপরেও বসে যেতে পারবে। ওই ফেরিগুলোতে যেগুলো সরকারি আছে, যতটা আমরা দেখলাম যে সবাই দাঁড়িয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দেখছো রোপওয়েও আছে। আর ওই যে আইল্যান্ডটা দেখছো মধ্যেখানে, সেটাই হচ্ছে উমানন্দা আইল্যান্ড। আর এটা কিন্তু বলা হয় এখানে যে বিখ্যাত কামাখ্যা মায়ের মন্দির আছে, সেখান দিয়ে ব্রহ্মপুত্র নিচ দিয়ে একটা টানেল গেছে এই উমানন্দা টেম্পল অবধি। তো ফাইনালি দেখতে দেখতে এরপর আমরা পৌঁছে গেলাম ওই ছোট্ট একটা আইল্যান্ডে। আর ছোট্ট আইল্যান্ডটা দেখেই বোঝা যাচ্ছে খুবই ছোট্ট। একটা পাহাড়ের ওপর দিয়ে তোমাদের যেতে হবে, কিন্তু সিঁড়ির মতো করাই আছে, অসুবিধা হবে না। তো তোমরা যদি গৌহাটি আসছো, এটা কিন্তু বাকেট লিস্টে অবশ্যই রাখো। এটা একটা হিডেন জেম টাইপের। এখানে দেখো বিভিন্ন ধরনের পাথরগুলোকে কেটে স্কাল্পচার করা আছে। এবং মন্দিরে যখনই তোমরা প্রথমে ঢুকবে, তখনই তোমরা দেখতে পাবে বাঁ সাইডে একটা হনুমানজির মন্দির। এখানে অনেকগুলো কিন্তু মন্দির আছে। তো প্রথমেই যেটা আমরা দেখলাম সেটা হনুমানজিকে এবার দর্শন করে এরপরে আমরা উঠছি যেখান দিয়ে, সেটা হচ্ছে উমানন্দা টেম্পল, মানে শিব মন্দিরটার মেন গেট। তো এটার আশেপাশে কিন্তু সব কিছুরই দোকান আছে, মানে তোমরা যদি পুজো দিতে চাও, এখানে ফুল প্রসাদের দোকান, সব কিছুর দোকান আছে। ইভেন তোমরা যদি মানে ব্রেক নিয়ে পুজোর পরে খেতে চাও, তাহলেও সেখানে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে, মানে ক্যান্টিন ধরনেরও আছে। তো এটাই হচ্ছে মেন গেট দিয়ে ঢুকেই আমরা দেখলাম অলরেডি কিন্তু লাইন পড়ে গেছে। বাইরে কিন্তু সবাই ছবি তুলছিল, কিন্তু ভেতরে ছবি তোলা কিন্তু অ্যালাউ ছিল না। তাই আমরা বাইরে ছবি তুলছিলাম, কিন্তু লাইন দিয়েই ছবি তুলছিলাম। অলরেডি দেখতে পাচ্ছ কতটা লাইন পড়ে গেছে। আসলে আমরা যতটা ভেবেছিলাম লাইন পড়েছে, যতটা তোমরা দেখতে পাচ্ছ তার থেকে বেশিই লাইন ছিল। কারণ ফ্যামিলি মেম্বাররা একজন দাঁড়িয়েছিল লাইনে, আর বাকিজন বসেছিল। তো এবার যখন লাইন এগোচ্ছিল, ওরা যখন উঠে লাইনে জয়েন করছিল, আরও বেশি লম্বা লাইন হয়ে যাচ্ছিল। তো এই মন্দিরটা কেন বিখ্যাত তোমরা জানো? এটা বলা হয় যে মা পার্বতী, অর্থাৎ যার আরেক নাম উমাও, তিনি কামাখ্যা থেকে ওই সুড়ঙ্গের পথ দিয়ে, মানে যেটা ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে গেছে, সেই সুড়ঙ্গর মধ্যে দিয়ে গিয়ে এই টাপুতে বা এই আইল্যান্ডে এসে তিনি শিবের সাথে দেখা করেছিলেন এবং আনন্দিত বোধ করেছিলেন। তো তাই জন্য এই আইল্যান্ডটার নামও রাখা হয় উমা যুক্ত আনন্দ সমান উমানন্দ। তো এই ভিত্তিতে এখানকার নামকরণও করা হয়। আর এটা মাহাত্ম্যও আছে যে তিনি এখানে শিবের সাথে দেখা করে খুব আনন্দিত হয়েছিলেন। তো ফাইনালি আমরা 4 ঘন্টা পর লাইন দিয়ে তারপর দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা তুলতে পারিনি। কিন্তু যতটা ডেসক্রাইব করা যায় সেটা হচ্ছে, মন্দিরের ভেতর ঢুকে আমরা দেখলাম যে অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, একটু গুহার মতো। তো সেখান দিয়ে নেমে শিব ঠাকুরের মূর্তি আছে, তার সাথে ত্রিশূল আছে, সেখানেই বাবা ওখানে পূজিত। তো ফাইনালি এবার দেখে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে যেটা সবচেয়ে বেশি চোখ কাড়লো সেটা হচ্ছে এখন পড়ন্ত বিকেল হয়ে গেছে, প্রায় ধরো ওই 4:30-5টার মতো বাজবে। তো এখানে এসে আমরা নিজেদের ফেরির জন্য ওয়েট করছি। উমানন্দা কেমন লাগলো? ভালো, কিন্তু অনেক টাইম কনজিউমিং লাইনে দাঁড়িয়ে। তো ফাইনালি আমাদের বোটও চলে এসছে। সেম বোটেই আমরা কিন্তু আবার এখান থেকে ওখানে ফেরত যাব। আর টিকিটটা কিন্তু আমরা সাথে রেখেছিলাম। দর্শন আমাদের ভালো করে হয়ে গেছে, কিন্তু আবার আসতে হবে আরেকবার, যতদিন আছি তার মধ্যেই পুজো দিতে এখানে। আর সিনারিগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে দেখো জেলেরা মাছ ধরছে এত সুন্দর একটা ছোট্ট বোটে বসে। সব কিছু মিলিয়ে মিশিয়ে, যেরকম এরকম রোপওয়ে দেখা হোক, ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট আইল্যান্ড দেখা হোক, মন্দির দেখা হোক, ভালো কাটলো দিনটা। আর তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল।